রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে কানলার আরএমসি মার্কেটের ২ নম্বর পূর্ব দিকের গেটের রামকৃষ্ণ পল্লীতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পাশাপাশি বিজেপির কার্যালয়ের পাশে থাকা 4টি দোকান ঘরও ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনার স্থলে যান রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সভাপতি রাজীব ভৌমিক। স্থানীয় বিজেপির কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা করেন রাজীব বাবু। তিনি বলেন, পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করা হবে যে সমস্ত ব্যবসায়ীদের দোকানঘর পুড়েছে। আমরা তাদের পাশে আছি, আমরা চাই পুলিশ তদন্ত হোক। অন্যদিকে এ ব্যাপারে তৃণমূলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেখুন, নিশ্চিতভাবে এ ঘটনা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী করতে পারে বা করেছে বলে আমি বিশ্বাস করি না। এ ঘটনা সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস সদ্য বিজেপির হাতে ক্ষমতা আসার পরিপ্রেক্ষিতে বিজেপিকে কালিমা লিপ্ত করার লক্ষ্যে রাতের অন্ধকারে এই কাজ তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে করেছে, যা গতকালকে আমাদের বিরোধী দলনেতা বর্তমান রাজ্যের প্রধান মুখ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের ঘটনা দিয়ে আমরা দেখেছি। যা প্রমাণ হয়েছে কালনা ইন্দিরা মার্কেট, যার পূর্বাংশের গেটের সংলগ্ন 3-4টে দোকান সহ ভারতীয় জনতা পার্টির একটি দলীয় কার্যালয় পর্যন্ত অগ্নিসংযোগ করে নিশ্চিহ্ন করা হয়েছে। এখানকার ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি করেছে। সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে। আমরা তার পূর্ণ তদন্ত এবং যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তাদের আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আমরা দলের পক্ষ থেকে নিশ্চিত। এখনো তো দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ধোঁয়া উঠছে, তো কতক্ষণ আগে করেছে বলে মনে করছেন? এ গভীর রাতে মানুষ যখন গভীর নিদ্রায় ছিল সেই সময়ে ঘটনা ঘটেছে, যার জন্যই এর ধোঁয়া এখনো দেখা যাচ্ছে। আমি নিজে এই বিষয়ে দর্শন করলাম এবং এই তথ্য আমি যেমন আমার পক্ষ থেকে আমার কর্মী কার্যকর্তা এবং এখানকার ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছি, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এফআইআর লজ করবেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যত রকম সহযোগিতা দরকার ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থেকে করবে। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ যে কঠোর শাস্তির বিধান রয়েছে সেই শাস্তি তাদের উপর লাগু হবে। আপনার নাম আর পরিচয়? রাজীব ভৌমিক, রাজ্য সভাপতি, কিষাণ মোর্চা। যেহেতু অরেঞ্জ গেরুয়া ধ্বজ হচ্ছে ত্যাগের প্রতীক, গেরুয়া ধ্বজ ত্যাগের প্রতীক, সেই গেরুয়াকে তৃণমূল সহ্য করতে পারছে না। তৃণমূলের কালচারটা এখনো বজায়। আপনারা কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন? আমরা ব্যবস্থা মানে সম্পূর্ণ আইনি ব্যবস্থা পুলিশ প্রশাসনকে জানাবো। যে সমস্ত তৃণমূল বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েট আপনারা আইনি আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিন এবং সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিন। এই যে বিজেপির পার্টি অফিস মানলাম, কিন্তু 4টে যে সাধারণ দোকান পোড়ানো হচ্ছে, তারা কি বিজেপি পার্টির সাথে যুক্ত ছিল? ওরা তো এটাই চাইছে সাধারণ মানুষের কিছু ক্ষতি হোক, এই ক্ষতিটা বিজেপির ঘাড়ে চাপুক, এই দোষটা ওরা তো এটাই চাইছে। অ্যাকচুয়ালি ওরা সাধারণ মানুষের ক্ষতি করতে যাচ্ছিল। বিজেপির পার্টি অফিস পোড়ানোটা মূল উদ্দেশ্য ছিল না, সাধারণ মানুষের ক্ষতি করে বিজেপির কালিমালিপ্ত করা, বিজেপির নাম দেওয়ার চেষ্টা করেছে। সঙ্গে আমাদের বিজেপি পার্টি অফিসটা পুড়ে গেছে। তা এটা হচ্ছে এই 4 তারিখের পর আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছিল কোনো পার্টি অফিস দখল হবে না, কোনো মানুষের উপরে আঘাত হবে না। আর ওরা চাইছিল এই বিজেপি তো ভালো থেকে যাবে। তৃণমূলের যে কালচার, বিজেপির কালচার সম্পূর্ণ আলাদা। তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এই তৃণমূল। এই এলাকার তৃণমূলের যারা সন্ত্রাসবাদী আছে তাদেরকে চিহ্নিতকরণ করে আইনি আওতায় এনে পুলিশ কাস্টডিতে রাখার চেষ্টা করবে এবং পুলিশের কাছে আমরা, পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, প্রকৃতার্থে কারা এই আগুনটা লাগিয়েছে। তবে আমাদের বিজেপির কেউ ছিল না, কারণ বিজেপির এমন কারো সাহস নেই এই কাজ ঘটাবে। যে মুরারি বল ছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন না, তিনি পদপ্রার্থী ছিলেন, তিনি বলেছেন যে বিজেপির সমস্ত মানুষ তাকে প্রোটেকশন দিয়েছেন। তারপরেও তিনি স্বীকার করেছেন তৃণমূলের কেউ কেউ আছেন, তার নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ প্রাণ সংশয় আছে। তার কাছ থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, পরবর্তীতে আমরা জানাতে থাকবো। আপনার নাম পরিচয়? সঞ্জীব দাস। আমি অ্যাকচুয়ালি কালনা বিধানসভার ইলেকশন এজেন্ট ছিলাম সীতাপ মজুমদারের।